আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি যে যেখানে আছেন সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মাগফিরাতের তৃতীয় দিনে ভালো আছি। আজকে রান্না করেছিলাম সামান্য একটু গরুর মাংসের ঝোল। অনেক দিন ধরে গরুর মাংস করছি না। তো বন্ধুরা, আপনারা তো সবাই রোজা রাখছেন। আল্লাহ আপনাদের সুস্থ অবস্থায় মাগফিরাতের রোজাগুলি রাখার তৌফিক দান করুক। আর হচ্ছে বন্ধুরা, এখানে আমার ছেলে জাবির, ও আসলে বুট মুড়ি এসব কিছু বেগুনি পেঁয়াজ ওগুলো পছন্দ করে না। ওর জন্য স্যান্ডউইচ করার জন্য একটু চিকেন বিফ করে নিচ্ছি। এটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাবাবের মশলা দিয়ে সুন্দর করে, এই যে দেখেন প্রথমে আমি কীভাবে ম্যারিনেট করে নিয়েছি। এটা দিয়েছিলাম টেস্টিং সল্ট, আদা বাটা, রসুন বাটা, টমেটো সস, তারপরে হচ্ছে লেবুর রস, তারপরে হচ্ছে চিনি, তারপরে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া, তারপরে হচ্ছে বারবিকিউ মশলা, তারপরে হচ্ছে গিয়ে বন্ধুরা সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে সুন্দর করে এটা লেবু দিয়ে ভালো করে, আবার একটু কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি। সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেবেন, অনেকক্ষণ ম্যারিনেট করে রাখবেন। তারপরে হচ্ছে আবার সুন্দর করে ফ্রাই প্যানে তেলে করে ভেজে রাখবেন। তো আজকে শুক্রবার, আজকে কাজ একটু বেশি ছিল, যেহেতু আমার বাবুর্চি শান্তা অসুস্থ, এখন আমাকে একটু বেশি এফোর্ট দেওয়া লাগতেছে। আর এই যে এখানে দেখেন চিকেন তান্দুরি করে নেব আজকে। চিকেন তান্দুরি করার জন্য কয়েক পিস, 2টা লেগ পিস নিয়েছি, আর কয়েকটা উইংস নিয়েছি, আর হচ্ছে চিকেন নিয়েছিলাম। তো এগুলো হচ্ছে এখন ফ্রাই করে নিব। ভিডিওটা কিন্তু আমার ছোটো মেয়ে লিয়ানা করেছে, এটা কিন্তু ওর ক্রেডিট। তো লিয়ানা আম্মি, তোমাকে অনেক ধন্যবাদ। তো আসলে আমার এই ফ্রাই প্যানটা একটু বড় সাইজের হয়ে গিয়েছে, তো যখন আমি ইন্ডাকশানে দেই তেলগুলো না একটা সাইডে চলে আসে। তো এই জন্য আর কি এভাবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো বারবিকিউতে সাধারণত বারবিকিউ মশলা দিয়েছি, টমেটো সস, তারপর সয়া সস, টেস্টিং সল্ট, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজের বাটা পেস্ট, টমেটো সস, এগুলো দিয়ে ভালো করে সুন্দর করে করেছি। আর এই যে দেখেন বন্ধুরা, এটা হচ্ছে স্যান্ডউইচের জন্য কিমা। দেখতে কি সুন্দর লাগছে, দেখতে কি সুন্দর লাগছে। আর যখন আমি বাসায় এটা করে দিই, আমার ছেলে খুব আয়েশ করে মজা করে ইফতারিতে খায়। আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার সকল সন্তানগুলিকে, আমার 2টা সন্তানকে যেন সুস্থ রাখে এবং বদনজর থেকে হেফাজত করে। তো কিমাটা সুন্দর করে করছি। আর ওই যে দেখেন সাইডে আবার একটু ডেকোরেশন, যাতে আপনাদের দেখতে ভালো লাগে, এই জন্য আবার আমি একটু ফ্লাওয়ারটা রেখে দিছি। আবার চিন্তাও করতেছিলাম ফ্লাওয়ারটা তো যেহেতু আর্টিফিশিয়াল ফেক, এটা আবার ইন্ডাকশানের গরমে পুড়ে না যায় কিনা। তো এই তো আস্তে আস্তে টমেটো সস দিয়ে সুন্দর করে, এটা হচ্ছে স্যান্ডউইচের ইয়েটা পুর করার জন্য সুন্দর করে আমি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছিলাম। আর হচ্ছে আরেক দিকে হচ্ছে সবজি রান্না করেছিলাম, গরুর মাংস করেছিলাম, আবার বাজারও এনেছিলাম। নানান ধরনের ঝামেলা, বাজার টাজারও গুছানো লাগে, আবার বাচ্চাদেরও একটু আবদার পূরণ করতে হয়। তো এই যে দেখেন বন্ধুরা, চিকেন তান্দুরি কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি চিকেন তান্দুরি অল্প পিসই করেছি, কারণ জাবির খাবে 2 পিস, ওর দাদি খাবে, আর লিয়ানা একটু খাবে। আর হচ্ছে গিয়ে এই যে এখানে ভেজিটেবলটা আজকে হলুদ দিইনি, ভেজিটেবলে একটু আদা বাটা, সামান্য একটু আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ দিয়ে একবারে রসুন কুচি দিয়ে সুন্দর করে একবারে বাগার দিয়ে বসায় দিয়েছিলাম। আর এই যে দেখেন বন্ধুরা, এটা কিন্তু পাইন্না বা লেটকা খিচুড়ি। আর এই যে গরুর মাংসের লোকটা প্রথম অবস্থা দেখেন কি ডেলিসিয়াস এবং খুব সুন্দর লাগছে। তো সবাই কিন্তু দোয়া করবেন আমার পরিবারের জন্য, এবং আপনাদের জন্য, সবার জন্য দোয়া রইল আমার। তো এখন যেহেতু চিকেন কিমাটা হয়ে গিয়েছে, তো এখন স্যান্ডউইচ করার জন্য আমি যে পাউরুটিটা এনেছিলাম, পাউরুটিটার সাইডের পিসগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি কেচি দিয়ে। আর এই যে চিকেনটা আমি কিন্তু সুন্দর করে রুটির উপরে দিয়ে নিচ্ছি। এভাবে বাসায় কিন্তু আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন। এরকম একটা স্যান্ডউইচ কিন্তু আপনার যে কোনো ভালো মানের ফাস্টফুডে আপনার 70 থেকে 80 টাকা করে হবে। আর আপনি যদি বাসায় বানিয়ে নিতে পারেন, কন্টেনারে রেখে দিয়ে যদি চিকেনটা রেখে দিতে পারেন কয়েকদিন, তাহলে কয়েকদিন বাচ্চারা অনায়াসে বড়রা খেতে পারবে। আর একটু শশা কুচি দিয়ে দিচ্ছিলাম। আমার হচ্ছে গিয়ে টমেটো সসটা একটু শেষ হয়ে গিয়েছিল, তো একটু চেপে চেপে আমি একটু কষ্ট করেই মোটামুটি দিচ্ছিলাম। টমেটো সস আমার আসলে অনেক লাগে, কারণ বাচ্চাদের জন্য চিকেনের কোনো আইটেম করতে গেলে টমেটো সস, সয়া সস এসব না হলে হয় না, এগুলো লাগে। আবার মেয়োনিজটাও প্রায় শেষ পর্যায়ে, তো দিয়ে দিলাম এই যে টমেটো সস, তারপরে দিয়ে দিব মেয়োনিজ। এই যে মেয়োনিজটাও কিন্তু শেষ পর্যায়ে। রমাদানে মেয়োনিজটা এনেছিলাম ছোটো সাইজের, আর টমেটো সস এই পর্যন্ত 2টা চলতেছে। তো সে আবার টমেটো সস দিয়ে আবার এগুলো বসে বসে খুব সুন্দর করে কম্পিউটার টেবিলে বসে খায়। তো এই যে দেখেন মেয়োনিজ দিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু বাসায় আপনারা ছোট বড় বাচ্চা সবাই মিলে খেতে পারেন বিকালের নাস্তা হিসেবে। আমার কাছে দেখতে কিন্তু খুব কালারফুল লাগতেছে এবং খুব সুন্দর লাগতেছে। তো আমি আর হচ্ছে গিয়ে এভাবে রেডি করে নিলাম। তো ইফতারের আগ মুহূর্তে আপনারা চাইলে আবার একটু ওভেনে বা একটু ফ্রাই প্যানে সুন্দর করে গরম করে বেক করে দিতে পারেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এবং উপরটা একটু ক্রিসপি লাগবে। তো
রমাদানে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই ইফতারির মুহূর্তে ইফতারি সাজিয়ে সুন্দর করে প্লেটার সাজিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন। এই যে দেখেন আমি আমার ছেলের প্লেটারটা সাজিয়ে দিচ্ছি। ওকে দিয়েছি একটু 2 পিস স্যান্ডউইচ দিয়েছি, আর হচ্ছে 2 পিস চিকেন কাবাব দিয়েছি, আর হচ্ছে জিলাপি দিয়েছি, আর হচ্ছে ফ্রুটসের মধ্যে ওকে আমি 2 পিস পেয়ারা দিব, আর হচ্ছে 2 পিস আনারস দিব, আর এই যে শরবতটা রেডি করে নিচ্ছি। এটাই হলো ওর ইফতার। বুট, পুরি, পেঁয়াজি, বেগুনি সাধারণত এখন আমরাও খাচ্ছি না, এগুলিতে হজমের সমস্যা হচ্ছে, আবার গরম বেড়ে গেছে, ফুড পয়জনটা বেশি দেখা যাচ্ছে। তো এই আর কি, বাচ্চাদের পছন্দ মতো তো খাবার তৈরি করে না দিলে তো নয়। ওই যেহেতু ছোটো বাচ্চা, ওরা রোজা রাখে। আর আমাদের এমনি তরমুজ, বাঙ্গি, তারপর হচ্ছে আনারস, পেয়ারা, তারপরে এগুলো তো কেটেছে। আল্লাহ হাফেজ।